আপনি যাকে নেতা মানেন, যার সুপারিশ প্রত্যেকটা মুমিন মুসলমান আশা করে, কামনা করে, যে নবুয়ত স্বীকৃতি বিনে কোন মুমিন মুসলমান জান্নাতে যাবে না, নবীকে স্বীকার না করা পর্যন্ত আমি আপনি জান্নাতে যাব না। নবী বললেন ঢোল ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, নবী বললেন বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। আর আমিও মুসলমান দাবি করি, আমিও বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার নবী, তিনি আমার শাফায়াতের কান্ডারি, তিনি আমার নেতা, আমিও এটা বলি। কিন্তু বলার পর আমি কি এটার প্রতি আমল করি? আপনার বাড়িতে যখন বক্স বাজলো, বুকে হাত দিয়ে মসজিদের মধ্যে বলেন তো আপনি নবীর উম্মত কখনো আছেন? আল্লাহ বলতেছেন সূরা বাকারা 208 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখানে তো আল্লাহ তাআলা আংশিক পরিবেশের কথা বলেন নাই, আংশিক গ্রহণের কথা বলেন নাই, পরিপূর্ণভাবে গ্রহণ করতে বলছে। আমি সুদও খাবো, নামাজও পড়বো, ঘুষও খাবো, নামাজও পড়বো, অন্যায় করবো, নামাজও করবো, হারাম খাবো, নামাজও পড়বো, আমি চুরিও করব, নামাজও পড়বো, ডাকাতি করব, নামাজও পড়বো, মানুষকে ধোঁকা দিব, আবার নামাজও পড়বো। এই নামাজের কথা তো আল্লাহ তাআলা বলেন নাই, এই নামাজের কথা তো রাসূলুল্লাহ বলেন নাই। এই নামাজ তো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ আদায় করেন নাই। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ কেমন নামাজ আদায় করছেন? তারা নামাজ আদায় করছেন, পূর্বের জাহেলিয়াত যুগের যত ভুল ছিল সকল ভুল থেকে তারা সংশোধন হয়েছে। কিন্তু আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব হুজুর একটু হক কথা কইলে আমার অন্তরে জ্বালা ধরে যায়। আমরাও নামাজ পড়ি, ইমাম সাহেব হুজুর অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমার খারাপ লাগে, সুদের বিরুদ্ধে কথা কইলে আমার খারাপ লাগে, ঘুষের বিরুদ্ধে কথা বললে আমার খারাপ লাগে, সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বললে আমার খারাপ লাগে। বুঝতে হবে আমার ইমানের সমস্যা আছে। যদি আপনার ইমানের সমস্যা না থাকে তাহলে তো ভালো কথা শুনে আপনার খারাপ লাগার কথা ছিল না, আপনার আরো ভালো লাগার কথা ছিল, আপনার আরো অনুতপ্ত হওয়ার কথা ছিল যে হায় হায় এতদিন কি করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তওবা করলাম, আর জীবনে এমন হবে না। এমনই তো হওয়া উচিত ছিল, কিন্তু দেখেন তা হয় না। যখনই আমরা হক কথা শুনি, অন্যায়ের বিরুদ্ধে কথা শুনি, আমাদের মধ্যে কিছু ভাইয়েরা তারা উত্তেজিত হয়ে যায়, রাগ হয়ে যায়। কিন্তু রাগ হওয়ার কি আছে? আমাকে বুঝতে হবে, শুনতে হবে, মানতে হবে কোনটা হক কোনটা বাতিল। তো আজকে আমরা আলোচনা শুনবো গান, বাদ্য বাজনা এবং মাঝে মধ্যে নেশাদার দ্রব্য সম্পর্কে দুই একটা হাদিস বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা লুকমানের 6 নং আয়াতে উল্লেখ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুহা। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা অবান্তর কথাবার্তা ক্রয় করে এবং যাতে সে কোনো জ্ঞান ছাড়া, কোনো ইলম ছাড়া তাদেরকে পথভ্রষ্ট করতে পারে। দেখেন সারা রাত যে বক্স বাজে, এই বক্সের মধ্যে জ্ঞানের কয়টা কথা হয়? বাবা মার খেদমতের সম্পর্কে কয়টা কথা হয়? রুবুবিয়্যাত সম্পর্কে কয়টা কথা হয়? আল্লাহ সম্পর্কে কয়টা কথা হয়? রাসূল সম্পর্কে কয়টা কথা হয়? কয়টা হয় বলেন? একটা হয়। তাইলে এই যে মনে করেন যে বক্স বাজতেছে আর আল্লাহ কোরআনে বলতেছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা অবান্তর কথাবার্তা ক্রয় করে, অবান্তর কথা ক্রয় করছে। এইখানে বক্সের মধ্যে না আছে কোনো আল্লাহর কথা, না আছে রাসূলের কথা, না আছে ইসলামের বুনিয়াদের কোনো কথা, তারপরেও মানুষ এটাকে গ্রহণ করতেছে কি করতেছে না বলেন? আবার এটার বিরুদ্ধে কথা বললে সমস্যা হয়, এটার বিরুদ্ধে কথা বললে রাগ হয়। আল্লাহ বলেন কোন জ্ঞান ছাড়া, কোন ইলম ছাড়া তারা তাদেরকে পথভ্রষ্ট করে। অবশ্যই তাই তো দেখতেছি। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মিশকাতুল মাসাবিহের 318 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর জন্য, পৃথিবীর জন্য আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।
নবীজি বলেন ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা আমাকে হেদায়েত স্বরূপ পাঠাইছেন। তার মানে আমরা প্রথমে বুঝতে পারলাম আমাদের নবী সারা পৃথিবীর জন্য রহমত, তাই না? আমাদের নবী সারা পৃথিবীবাসী বিশ্ববাসীর জন্য হেদায়েত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা, আর আমার রব মহাপরাক্রমশালী আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন বিহাক্কিল মাআজিফ ওয়াল মারামির ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়্যা। আমার রব আমাকে আদেশ দিয়েছেন সকল প্রকার ঢোল, বাদ্যযন্ত্র, ক্রুশ চিহ্ন, মূর্তি সমূহ ও জাহেলি যুগের প্রথাকে নির্মূল করার জন্য, ধ্বংস করার জন্য আমি নবীকে আমার আল্লাহ আদেশ দিয়েছেন। তো নবীকে আল্লাহ আদেশ দিলেন সর্বপ্রকার ঢোল, বাদ্য যন্ত্র এগুলো ধ্বংস করার জন্য নাকি উন্নত করার জন্য? ধ্বংস করার জন্য, সংস্করণের জন্য দেন নাই, ধ্বংস করার জন্য, উৎপন্ন করার জন্য দেন নাই। কিন্তু দেখেন, আমি বলি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলি আমার শাফায়াতের কান্ডারি মুহাম্মদ, আমি বলি আমার হেদায়েতের কান্ডারি মুহাম্মদ, আমি বলি আমার নেতা মুহাম্মদ, কিন্তু আমি আমার নেতা মুহাম্মদের অনুসরণই করি না। আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার রব আমাকে আদেশ দিয়েছেন সর্বপ্রকার ঢোল, বাদ্যযন্ত্র, ক্রুশ চিহ্ন, মূর্তি সমূহ ও জাহিলি যুগের প্রথাকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। তো আল্লাহ তো নবীকে আদেশ দিয়েছেন যে আপনি ঢোল ধ্বংস করবেন নাকি উৎপন্ন করবেন? আল্লাহ নবীকে আদেশ দিয়েছেন বাদ্যযন্ত্র উৎপন্ন করার জন্য না ধ্বংস করার জন্য? কিন্তু আমরা ধ্বংস করি না উৎপন্ন করি? শুধুই কি উৎপন্ন করি নাকি খেয়াল খুশি আনন্দের সহিত করি? তাহলে আমরা নবীকে নবী মানলাম কোথায়? আমি আপনি মনে করতেছি কি আরে দূর, গায়ে হলুদের দিন বিয়ে বাড়িতে এতটুকু না হইলে হয়। আমি আপনি মনে করতেছি কি ছেলের মুসলমানিতে এতটুকু না হইলে হয়। আমি আপনি মনে করতেছি ঈদের দিন এতটুকু না করলে হয়। আমি আপনি মনে করতেছি ছেলের ভাত গালের দিন এতটুকু না করলে হয়। অথচ আপনি যাকে নবী মানেন, আপনি যাকে নেতা মানেন, যার সুপারিশ প্রত্যেকটা মুমিন মুসলমান আশা করে, কামনা করে, যে নবুয়ত স্বীকৃতি বিনে কোন মুমিন মুসলমান জান্নাতে যাবে না যদি কেউ স্বীকার না করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, এটা যদি কেউ স্বীকার না করে সে জান্নাতে যাবে। এমনকি নবী বলেন যদি মুসাও যদি আজ এই পৃথিবীতে থাকতেন, আমি নবীকে স্বীকার না করা পর্যন্ত সে জান্নাতে যেতে পারতো না। তাহলে নবীকে স্বীকার না করা পর্যন্ত আমি আপনি জান্নাতে যাব না। নবী বললেন ঢোল ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। নবী বললেন বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। আর আমিও মুসলমান দাবি করি, আমিও বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার নবী, তিনি আমার শাফায়াতের কান্ডারি, তিনি আমার নেতা। আমিও এটা বলি, কিন্তু বলার পর আমি কি এটার প্রতি আমল করি? আপনার বাড়িতে যখন বক্স বাজলো, বুকে হাত দিয়ে মসজিদের মধ্যে বলেন তো আপনি নবীর উম্মত কখনো আছেন? নবীজি কি বললেন? লা ইউমিনু হিনা ইয়াজনি, যখন কোন ব্যক্তি জিনা করে তখন সে মুমিন থাকে না, যখন কোন ব্যক্তি চুরি করে তখন সে মুমিন থাকে না। তাহলে চুরি করলে, জিনা করলে যদি মুমিন না থাকে, নবী বলেন বক্স বাদ্য যন্ত্রকে ধ্বংস করার জন্য আমার রব আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। আমার রব আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন বক্স বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। আমি যখন তা উৎপন্ন করি, আমি যখন আমার বাড়িতে তা বাজাই, তখন আমাকে মুমিন কে বলবে? রসুলের হাদিসে কি বোঝা যায়? কথা বলে না, আপনাকে বিরুদ্ধে চলে গেল নাকি? রসুলের হাদিসে কি বোঝা যায়? গতকাল আপনাদের এই ফরিদপুরে যুবক সম্প্রদায়েরা কি করছে জানেন? একটা বিচার গান বসছিল। ওই বিচার গানটাকে যুবকেরা প্রশাসনের মাধ্যমে তারা ওইটাকে বন্ধ করে দিছে। তো তারাও তো বলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও তো বলেন আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি কেন এটা করতে পারেন না? আপনার ইমানের সমস্যা আছে, ডাক্তার দেখান। হাত কেটে গেলে, পা কেটে গেলে, জ্বর হইলে, অসুখ বিসুখ হইলে আমরা ডাক্তার দেখাই না? এখন ডাক্তার নাই আপনাকে কে বলছে? ডাক্তারের অভাব নাই, আপনি ডাক্তার চিনেন না তাই নাই। ডাক্তার যদি চিনতেন তাহলে অবশ্যই ডাক্তার আছে। ডাক্তার নেই কোনো কথা, বাংলাদেশে লক্ষ লক্ষ ডাক্তার আছে, আমরা চিনি, আমরা জানি, আমরা তাদের সোহবতে যাই। তো
তো এখন আমাদের অন্তরে রোগ ধরেছে, কি রোগ? গুনাহের রোগ। আরে শরীরে যদি শারীরিক কোন রোগ হয়, এই রোগের জন্য ডাক্তার দেখানো লাগে, তাই আপনার শরীরে যে গুনাহের রোগ ঢুকে গিয়েছে, আপনার ডাক্তার দেখানোর প্রয়োজন আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খামরা ওয়াল কুওয়াতা ওয়াল গুবাইরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য, কুবা, জুয়া, সকল প্রকার গুবাইরা প্রভৃতি নিষেধ করেছেন। ওয়াকালা কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারাম। যেই জিনিস নেশা উদ্রেক করে তাকে বলা হয় নেশা উদ্রেককারী জিনিস, নেশা সৃষ্টিকারী জিনিস। এখন কোন জিনিসে নেশা উদ্রেক হয়? আপনি এক গ্লাস পানির মধ্যে আধা কেজি 1 কেজি গুল মিশ্রণ করে একটা শিশুকে খাওয়াই দেন, দেখেন তো ওর মাথা ঘুরে কি ঘুরে না? ঘুরবে কিনা বলেন? ওর নেশা হবে না? ওর স্মৃতিশক্তি বিকৃত হয়ে যাবে না? নবীজি বলেন, যার অধিক খাওয়া হারাম, তার সামান্য কিঞ্চিত পরিমাণ খাওয়াও হারাম। যার অধিক খাওয়া হারাম, তার সামান্য কিঞ্চিত পরিমাণ খাওয়াও কি বলেন? তার সামান্য কিঞ্চিত পরিমাণ খাওয়াও হারাম। আচ্ছা, 1 মণ দুধের মধ্যে যদি 1 কেজি গরুর স্তনা দেয়, খাবেন কেউ? কেউ খাবেন না। কি কোন 1 মণ 40 কেজি দিছে, আচ্ছা যান আধা কেজি দিবে, খাবে? তাও খাবেন না। যদি 1 পোয়া দেয়, খাবেন? 100 গ্রাম দেয়, খাবেন? আচ্ছা যদি মনে করেন 1 গ্রাম দিছে, বেশি দেয় নাই, আপনার চোখের সামনে 1 মণ দুধের মধ্যে 4000 গ্রামের মধ্যে 1 গ্রাম গরুর প্রস্রাব দিছে, কেউ খাবেন? এটা তো ভালো বুঝলেন, এটা তো খুব সুন্দর করে বুঝলেন, যুক্তি তো দেওয়া লাগে নাই। তো নবী যে বললেন যে ওয়াকালা কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিস হারাম। যে জিনিসের নেশা সৃষ্টি হয়, যার অধিক খাইলে নেশা হয়, তার কম পরিমাণ খাওয়া হারাম। এটা আপনি কেন বুঝলেন না? জর্দা আধা কেজি একজনকে খাওয়াই দেন তো, 1 কেজি খাওয়াই দেন তো, তার স্মৃতিশক্তি কেমন থাকে দেখতে চাই, বিকৃত হবে কিনা? তাহলে যার অধিক খাওয়া হারাম, তার সামান্য 1 চুল কিঞ্চিত পরিমাণ খাওয়া হারাম। সিগারেট একজনের 50টি একবারে ভাইকে খাওয়াই দেন তো, দেখেন তো কেমন লাগে? যার অধিক খাওয়া হারাম, তার কম খাওয়াও, বলে না কথা, যার অধিক খাওয়া হারাম, তার কম খাওয়াও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাতাকুনান্না মিন উম্মতি, আমি আশঙ্কা রাখি আমার উম্মতের মধ্যে একদল লোক, কওমু ইস্তাহিল্লাউনাল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, আখিরি জামানায় আমার একদল উম্মত বাইর হবে, যারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, যারা গান বাজনাকে হালাল মনে করবে, যারা জুয়া খেলাকে হারাম মনে করবে। করতেছে কি করতেছে না? নবীজি বললেন, যারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। বিড়ি খাওয়া অনেকে কয় মাকরু, বিড়ি খাওয়া অনেকে কয় মাকরু, মানে গুনাহের কাজ, তবে বড় গুনাহ না, ছোট গুনাহ, মাকরু কয়। আমি বলি, আপনি যে উদ্দেশ্যে মাকরু বলছেন না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জিনা করাকেও মাকরু বলছে, জানেন? সূরা বানী ইসরাইল 23 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, পিতামাতার সাথে বেয়াদবি করা মাকরু, জিনা করা মাকরু, ব্যভিচার করা মাকরু, মিথ্যা বলা মাকরু, ওজনে কম দেওয়া মাকরু, নবজাতক শিশুকে হত্যা করা মাকরু। এখন আপনারা বলেন তো, মাকরু না কবিরা গুনাহ? বুঝেন নাই? আল্লাহ কোরআনে বলতেছেন এই সকল কিছু মাকরু। এখন আপনারা কি মাকরু বললে বিশ্বাস করবেন বা মানতে পারবেন? মাকরু শব্দের অর্থই হচ্ছে অপছন্দ। মাকরু শব্দের অর্থ কি বলেন তো? আমি একটা জিনিস অপছন্দ করতেই পারি, আমি গরুর গোশত খাই না, আমার অ্যালার্জি হয়, তাই আমি অপছন্দ করি। তা আমি যদি কোনো জিনিস অপছন্দ করি, এটা কি হারাম হয়ে যাবে? বুঝেন নাই? আমি যদি কোনো জিনিস অপছন্দ করি, এটা হালাল হয়ে যাবে? আপনারা ফতোয়া দেন, যারা বিড়ি খান, যারা জর্দা খান, যারা গুল খান, আমাকে একটু বলেন তো, গুল খাইলে, জর্দা খাইলে, বিড়ি খাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাগ হয় না, আল্লাহ পছন্দ করেন, এই ফতোয়া কেউ দিতে পারবেন? তার মানে ওইটা মাকরু বলতে আপনারা যে মাকরু শিখাই দিছে ওই মাকরু না, এটা সম্পূর্ণ হারাম। এটা হালাল নাকি হারাম বলেন? কিন্তু দেখেন, আমাদের একদল আলেম ভাইরাও জর্দা খাওয়ার পক্ষে হাদিস দিবা লাগছে। নবীজি বললেন, আল খামরু, নেশাদার দ্রব্য, ওয়াল মাআজিফ, গান বাদ্য বাজনা, এই সকল কিছু মুসলমানেরা হালাল মনে করবে, করতেছেও তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইবনে মাজাহ শরীফের 4020 নম্বর হাদিসের বর্ণনা। عن ابي مالك الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরু ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। শেষ জামানায় আমার এমন একদল উম্মত বাইর হবে যারা নেশাদার দ্রব্য পান করবে ভিন্ন নাম দিয়ে। খাবে মদ বলবে বাংলা, খাবে মদ বলবে ইন্ডিয়ান, খাবে মদ বলবে চাইনিজ, আরো অনেক নাম আছে, অনলাইনে সার্চ করলে পাওয়া যায়। করতেছে না? খাবে সিগারেট, খাবে তামাক বলবে সিগারেট খাই, খাবে তামাক বলবে জর্দা খাই, খাবে তামাক বলবে গুল খাই। সকল কিছুই তো নেশাদার দ্রব্য। কি বলেন? সকল কিছু নেশাদার দ্রব্য না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। তারা নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে ভিন্ন। আহা, এই কথাটা আমি কাকে বুঝাবো বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ তাআলা তাদের আকৃতিকে শূকর এবং বানরে পরিণত করে দিবেন। কত বড় ভয়ঙ্কর কথা! এই কথাটা আমি আপনাকে কেমনে বুঝাই? এই কথাটা আমি কেমনে বুঝাই? আপনি সিগারেট খান আর বলেন মাকরু, আপনি গুল খান আর বলেন মাকরু, আপনি জর্দা খান আর বলেন মাকরু। নেশাদার দ্রব্য, এটা আপনি স্বীকার করতে চান না। আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাদেরকে বানর এবং শূকরে পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি খাসফু ওয়া মাসখি ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব। নবীজি বলেন, আমার উম্মতের মাঝে আকৃতি বিকৃতি এবং ধসে যাওয়ার আবির্ভাব ঘটবে, প্রচার প্রসার ঘটবে। এই উম্মতের লোক ধসে যাবে, আকৃতি বিকৃতি হয়ে যাবে, মানুষের আকৃতি থাকবে না। দেখে মনে হবে জন্তু জানোয়ার, দেখে মনে হবে শূকরের মতো, দেখে মনে হবে বানরের মতো। ইদানিং আমরা দেখতেছি অনলাইনে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়। কেমনে পরিবর্তন হয়ে যায়? নবীজি বলছেন, খাসফু ওয়া মাসখি, আমার উম্মতের চেহারা বিকৃতি হয়ে যাবে, আমার উম্মত জমিনে ধ্বংস হয়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব, যখন গায়িকাদের দল বাদ্যযন্ত্রের প্রচার প্রসার ঘটবে, তখন ভূমিকম্প হবে। এমন ভূমিকম্প, বান্দার বাড়িঘর সব ধ্বংস হয়ে যাবে, জমিনটা নড়াচড়া করবে, জমিনের মধ্যে যত পিলার আছে সব ধ্বংস হয়ে যাবে, মানুষের আকৃতি বিকৃতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা বক্স বন্ধ করে দেন। আপনি বক্স চালাইলে আপনারই ক্ষতি, কারণ নবী বলতেছেন, ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব, যখন গায়িকাদের দল, বাদ্যযন্ত্রের দল, বাদ্যযন্ত্র গায়িকাদের দলের বৃদ্ধি ঘটবে, তখন আমার উম্মতের মধ্যে আকৃতি বিকৃতির ঘটনা ঘটবে। মানুষের গর্ভে জন্ম নিবে, কিন্তু মানুষের চেহারা থাকবে না। বিয়ে বাড়িতে বক্স বাজান, দুইটা বাজাইছেন, আগামীবার চারটে বাজাইন, কোনো আপত্তি নাই। আপনার ছেলে যদি শুয়োরের মতো দেখতে হয়, আপনি যদি চান যে আমার গর্ভে শুয়োর আমি ধারণ করব, আপনি যদি চান আমার গর্ভে আমি বানর ধারণ করব, বাস করেন, যত মনে চায়, নো চিন্তা দু ফুর্তি, করতে তালে থাকেন, করতে তালে থাকেন। যতগুলো হাদিস বলতেছি রেফারেন্স ভিত্তিকই বলতেছি। যদি কোন যে না হুজুর এটা আমরা সন্তুষ্ট না, আমাদেরকে কিতাব থেকে দেখাইতে হবে। যদি কোন বাংলা কিতাব থেকে দেখাইতে হবে, বাংলা কিতাব আমার কাছে আছে। যদি বলেন আরবি কিতাব থেকে আমাকে দেখাইতে হবে, আরবি কিতাবও আমার কাছে আছে। যে কিতাব থেকে আপনি দেখতে চান, সেই কিতাব থেকে আমি আপনাকে হাদিসগুলো দেখায় দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামসাকু কওমুম মিন হাযিহিল উম্মতি ফি আখিরিজ জামান। এই হাদিসটা পড়ার পর আমার অন্তরের মধ্যে যে ক্ষীণ আওয়াজ হয়েছে, এই হাদিসটা পড়ার পর অন্তরের মধ্যে ভয় ভীতি কাজ করতেছে। নবীজি বলেন, আখিরি জামানায় আমার একদল উম্মত আসবে, কিরদাতাউ ওয়া খানাজির, যাদের চেহারাকে আল্লাহ তাআলা বানর এবং শূকরে পরিণত করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। রাত্রে ঘুমাবে পূর্ণাঙ্গ মানুষ রূপে, সকালে উঠে দেখবে তার চেহারা বানর এবং শূকর হয়ে গেছে।
সাহাবীরা ভয়ে আতঙ্ক হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইসা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য তারা দিবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বালা, আরে তারা এই সাক্ষ্য দিবে, শুধু কি তাই, ওয়া ইয়াসুমুনা ওয়া ইউহাজ্জুনা ওয়া ইউসাল্লুন, তারা রোজা রাখবে, হজ করবে, সালাত আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কিলা ফামা বালাহুম, তারপরেও এমন কেন তাদের হবে? এই রকম ধ্বংসাত্মক কাজ, এমন আযাব তাদের উপর কেন আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাখাযুল মাআজিফা ইত্তাখাযুল কাইনাত ওয়াল মাআজিফ, তারা গান বাদ্য বাজনাকে গ্রহণ করবে, গায়িকাদের দল গ্রহণ করবে, গান শুনবে এবং শোনাবে। এই কারণে আল্লাহ তাআলা তাদের চেহারাকে শূকর এবং বানরে পরিণত করে দিবে। আপনাদেরকে আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন যে গান শুনতেছেন, এই গান শোনা আপনার জন্য কত বড় ক্ষতি, এটা আপনি কিভাবে বুঝবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ইবনে আবিদ দুনিয়াতে বর্ণিত আছে, ওয়ালিদ থেকে বর্ণিত, ক্বালা ওয়া ইয়াকুম ওয়াল গিনাউ ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া, তোমরা গান বাদ্য বাজনা থেকে দূরে থাকো, কেননা গান বাদ্য বাজনা লজ্জা শরমকে কমিয়ে দেয়। ওয়া ইয়াজিদু ফিশ শাওয়াত, এবং যৌন প্রবৃত্তিকে উস্কিয়ে দেয়। দেখবেন যে সব জায়গায় গান বাদ্য বাজনার আসর মিলে, ওই জায়গা ওই রাত্রে কয়েকজন ধর্ষিতাও হয়, জেনার একটা আখড়াও বসে যায় ওইখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনাউ ইউমবিতুত তাফাকা ফিল কলবি, গান বাদ্য বাজনা অন্তরে নেফাকি সৃষ্টি করে দেয়। কামা ইউমবিতুল মাউজ যারআ, যেমনি ভাবে জমিনের মধ্যে পানি পেলে শস্য গজায়, শস্য উৎপন্ন হয়, ঠিক গান বাদ্য বাজনা যে কান শ্রবণ করে, ওই অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি হয়ে যায়, ওই অন্তরের মধ্যে ঈমানের চিহ্ন থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই হাদিস শরীফের বর্ণনা, যে ব্যক্তি গান বাদ্য বাজনা শুনবে এবং মানুষদেরকে শোনানোর জন্য ব্যবস্থাপনা করবে, তাদের অবস্থা কি হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের হুকুম দিয়ে দিবেন। জাহান্নামে ওই ব্যক্তি প্রবেশ করবে, ওই ব্যক্তিকে শাস্তি কি দেওয়া হবে জানেন? নবীজি বলেন, শিশি আগুন দিয়ে গলিয়ে গলিয়ে তার কানের মধ্যে ঢুকানো হবে। সুবহানাল্লাহ কোন? কত বড় ভয়ঙ্কর কথা! আমাদের তো এই কথা শোনার পর আমাদের কান্দা উচিত ছিল, আমাদের অন্তরে ভয় আসা উচিত ছিল, হায় হায় এতদিন কি করছি। আপনি মনে করতেছেন আপনি গান বাদ্য বাজনা বাজাইয়া আপনি এলাকার সবাইকে জেনার গুণান্বিত করতেছেন, জেনাখোরের লিস্টে সকলের নাম লেখাইতেছেন। আপনি মনে করতেছেন আপনি রাত্রে তওবা করে তাহাজ্জুদ পড়েই মাফ পেয়ে যাবেন, এত সস্তা না। যাদের কানে গান বাদ্য বাজনার আওয়াজ গেছে, তাদের কাছে গিয়ে মাফ চাইতে হবে আর বলতে হবে, ভাই আমি এই ভুলটা করে ফেলাইছি, আমি গান বাদ্য বাজনার আসর করছি, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে ডেক সেট বাজাবো না। তাহলে হয়তো আল্লাহ আপনাকে মাফ করতে পারে, তা না হলে বান্দার হক নষ্ট করে। নবীজি বলেন, কিয়ামতের দিন যতক্ষণ না পর্যন্ত যাদেরকে তারা জেনার গুনায় যাদের নামটা লেখাইছে, জেনাখোর বানাইছে, তাদের কাছ থেকে যতক্ষণ না মাফ নিবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না, কারণ এটা বান্দার হক। এক নাম্বার, গান বাদ্য বাজনা শুনলে অন্তরে নেফাকের সৃষ্টি হয়, মুনাফিকি সৃষ্টি হয়, ঈমান বিলুপ্ত হয়ে যায়। দুই নাম্বার, গান বাদ্য বাজনা শুনলে আকৃতি বিকৃতি হয়ে যায়, এমনকি শূকর এবং বানরে পরিণত হয়ে যায়। তিন নাম্বার, গান বাদ্য বাজনা শুনলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে শিশি গলায়া কানের মধ্যে এইভাবে শিশি গলায়া ঢোকাবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না যাদেরকে গান বাদ্য বাজনা শুনেছে তারা যতক্ষণ না মাফ করবে ততক্ষণ পর্যন্ত। এখন ভাই আপনাদের তো কতই বলতেছি, হয়তো আমার ইমানি দুর্বলতা, যার কারণে আমি আপনাদেরকে বুঝাইতে পারি না। আমি এটাই মনে করি আমার ইমানি দুর্বলতা, আমি অন্য কোনো কিছু মনে করি না। তবে আপনাদের তো ইমানি দুর্বলতা নাই, আমি মনে করি আপনারা পূর্ণ মুসলিম। তো মুসলমান, তো আপনি যদি মুসলমান হন, আপনার বাড়িতে গান বাদ্য বাজনা বাজবে, আমার মনে হয় না এটা মুসলমানের কার্যকলাপ। আপনাদের কি মনে হয় এটা?
কি বলেন, আপনাদের মনে হয় একজন মুসলমানের বাড়িতে গান বাদ্য বাজনা বাজবে, বেপরদায় মহিলারা আয়েশা জেনা একটা আখড়া বানাবে? এটা কোনো মুসলমানের বাড়িতে হইতে পারে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না তো। যদি আপনার বাড়িতে কোনোদিন বেজে থাকে, তওবা করে নেন, তওবা করে আজ থেকে মুসলমান হয়ে যান। আজ থেকে আল্লাহর কাছে তওবা করে বলেন, আল্লাহ যা করছি মাফ করে দেন। আল্লাহ ছাড়া আপনার গুনাহ তো কেউ মাফ করার মতো নাই। আল্লাহর কাছে তওবা করেন। দেখেন, এখন আমি আপনাদেরকে 3-4 মিনিট বাংলাদেশের কিছু সিচুয়েশন বলবো। তার আগে যুবকদেরকে বলবো, গত 2 দিন আগে, গত রাতে ফরিদপুর একটা বিচার গান, এলাকার ইমামকে নিয়ে যুবক সম্প্রদায়েরা গেছে এবং প্রশাসন ছিল সাথে। বিচার গান বন্ধ হতে বাধ্য হয়েছে। বিচার গান মানে বুঝেন, 300-400 লোকের সমাগম, বন্ধ করা যেইটাই কথা না। অনলি আমি দেখলাম যে নিউজ 24-এ দেখলাম 24 জন যুবক, মাত্র 24 জন যুবক। এই 24 জন যুবক প্রশাসন নিয়ে, ইমামকে নিয়ে ওইখানে যাওয়ার ফলশ্রুতিতে গান বন্ধ করতে তারা বাধ্য হয়েছে। এলাকায় যে যুবকরা আছেন, আপনারাও যদি চেষ্টা করেন, আপনাদের এলাকায় এরকম হবে না।